কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী অমৃতা রায় বিস্ফোরক অভিযোগ করলেন কৃষ্ণনগর জেলা বিজেপি রাজ্য বিজেপির প্রতি। অমৃতা রায় স্থানীয় বিজেপি কর্মীদের অসহযোগিতার কথা বলেছেন, এমনকি কেন্দ্র থেকে আসা অর্থ প্রচারের জন্য স্থানীয় কর্মীদের জন্য দেয়া হয়নি, এমনটাই জেলা নেতৃত্বের প্রতি অভিযোগ করলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। এখন লড়াইটা আমি দেশের জন্য করেছি, মানুষের জন্য করেছি, মন থেকে করেছি, কাজেই সেখানে আমার সেইভাবে কিছু মনে হয়নি। তবে হ্যাঁ, মাঝে মাঝে হয়তো ওই তখন প্রখর রোদ্দুর ছিল, একবার সানস্ট্রোকও হয়েছিল, তো আমি তারপরেও বেরিয়ে গেছি, কিন্তু আমার দ্বারা যথাসাধ্য আমি আমার 100 ভাগ দিয়েছি। তো সেখানে মানে আমি এইটুকু নিজের বিবেক থেকে বলতে পারি যে আমার দিক থেকে কোনো ঘাটতি ছিল না, এবং পার্টি যা বলেছে আমি সবটাই শুনেছি। আমি যদি নর্মালি হেরে যেতাম, ন্যায্যভাবে হেরে যেতাম, আমার দুঃখ থাকতো, সেটা হতে পারে। যেরকম খেলায় হার জিত আছে, এটাতেও হার জিত আছে, এটা সব কিছুই মানুষের উপর। কিন্তু আমি বারংবার বলেছি যে মানুষ কিন্তু আমায় খুব ভালোভাবে গ্রহণ করেছে। সেখানে আমি স্তম্ভিত, বিস্মিত, দুঃখিত, হতভম্ব এই রেজাল্ট দেখে। কারণ আমার মনে হয় না মানুষ এখানে বিশ্বাসঘাতকতা করেছে। মানুষ মানে প্রাণ দিয়ে চেয়েছিল আমি আসি। আমার কানে যেরকম আসছে, কিছু লিখিতও আছে, আপনাকে আমি দেখাতেও পারবো। সেটা হচ্ছে কিছু গাফিলতি দলের তরফ থেকে ছিল। 1 নম্বর হচ্ছে প্রফেশনাল অ্যাপ্রোচ নয়। একটাই মিটিং ডাকলে লোকে 3টে আসে, তারপরে এলে এলাম, না এলে না এলাম, এটাও একটা ব্যাপার ছিল। আমি বলেছিলাম এখানে ডিসিপ্লিনের অভাব। তখন ওরা বলেছিল যে আসলে এখানে তো কেউ টাকা পায় না, তাই জন্যে কিছু বেশি বলা যায় না। তাতেও আমি অবাক হয়েছিলাম যে পার্টিকে ভালোবাসবে, হ্যাঁ সে সব করবে, কিন্তু হাজার হলেও তাদের গাড়ি ভাড়াটা না দিলে বা খাই খরচাটা না দিলে তারা কতদিন টানবে, যেটা মূল অভিযোগ। তারপরে ধরুন প্ল্যানিংয়ের অভাব ছিল। মানে আমি আগের দিন রাত্রিরে জানতে পারছি আমি পরের দিন কোথায় যাব, সেইভাবে কি তৈরি হওয়া যায়? আমি অনেকবার বলেছি শেডিউলটা আমাকে 24 ঘন্টা আগে দেবে, আমি দেখব এটা প্র্যাকটিক্যাল কিনা। অনেক সময় হয়েছে হয়তো 2টোয় যেতে টাইম দেওয়া আছে, আমি 5টায় পৌঁছেছি। কর্মীরাও রেগে গেছে, তারাও বলেছে বারবার কি করে এটা হচ্ছে, যে 3 ঘন্টা 4 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি। আমাদের অনেক সময় ঘুরিয়েও দিয়েছে, সেদিন হয়ও নি, এরম করে অনেক সময়ও নষ্ট হয়েছে। এছাড়া আর একটাও বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে সবাই হয়তো, আমি আবার বলছি হয়তো, ভেবেছিলেন যে মোদি হাওয়াতে বেরিয়ে যাবে। না খাটলে কোনো হাওয়াই কাজ করে না, আমার তাই ধারণা। তো সেখানে আমি অসুস্থ অবস্থাতেও করেছি, যাতে আমার নিজের বিবেকের সঙ্গে আমায় না লড়তে হয়। কিন্তু সেখানে ধরুন অনেক রকম প্রবলেম ছিল, তো সেই জন্যে হয়তো অনেকেই কোঅপারেট করেনি, যেটা সেই হিসেবে বলছি যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রচণ্ড। অন্য জায়গা বলতে পারবো না, তবে এই জেলায় আছে প্রচণ্ড। হ্যাঁ, তো সেখানে কি করে হবে? আপনি একটা যুদ্ধ লড়ছেন, এটা তো যুদ্ধের সমান। আপনি একটা যুদ্ধ লড়ছেন, সেখানে ও বদমাইশ, ও চোর, ও দেখলেই টাকা চাইবে, ও কুমন্ত্রণা দেবে, এটা খাটে না। এখানে সবাইকে নিয়েই কাজ করতে হবে, কিছু না কিছু ভালো সবার মধ্যেই থাকবে। এবং সব থেকে বড় কথা, সবাই তো বিজেপিরই কর্মী, তো তারা কেন বিজেপিকে নামাবে? হয়তো নামাতে পারে, কিন্তু যেখানে একটা মোদিজি 2বার ঘুরে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু যদিও বা হতো, সেটা আমার মনে হয় সামলে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ছিল।